হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মোটামুটি কয়েকটা থিওরি ক্লাসের পর ইটস টাইম ফর এ প্র্যাকটিক্যাল ক্লাস। তো তোমরা যদি একটা গিটার কিনে ফেলে থাকো, তাহলে এটা তোমাদের ভেরি ফার্স্ট গিটার লেসন হতে চলেছে। তো এই লেসনে আমরা আমাদের যে ইনস্ট্রুমেন্ট সেটা জানার চেষ্টা করব, কারণ বেসিক যে নলেজ একটা ইনস্ট্রুমেন্টের বিষয়ে, যে কিভাবে সায়েন্টিফিক্যালি সেটা কাজ করে, সেটা জেনে নিলে ওটা প্লে করতে আরো সুবিধা হয়। আমার হাতে রয়েছে এখন একটা স্প্যানিশ অ্যাকোয়াস্টিক গিটার। তো বেসিক্যালি একটা গিটার তিনটে পার্টে ডিভাইড হয়ে থাকে। প্রথম পার্টটা হচ্ছে হেড, তারপর হচ্ছে নেক, অ্যান্ড লাস্ট ইজ বডি। তো হেড, এই যে হেড পার্টটা আছে, এই হেড পার্টে দেখতে পাবে যে এইখানে কয়েকটা টিউনিং পেগস আছে, কয়েকটা চাবি আছে। এটার কাজ হচ্ছে, এই যে তার আছে ছটা, এই ছটা তারকে টিউন করতে কাজে লাগে। অর্থাৎ যে প্রত্যেকটা তারের যে আমি নোট ওয়াইজ নামকরণ করব, সেই নামকরণগুলো এই টিউন পেগস এর মাধ্যমে টাইট করে বা আস্তে করে করা যাবে। তো এখন এই যে প্রথম এই যে 6 নম্বর তারটা, মানে ছর উপরে তারটা 6 নম্বর তার, এটা যে আমি এই যে বাজাচ্ছি, এটা ই বাজছে। তো এটা একটা স্ট্যান্ডার্ড টিউনিং করা আছে গিটারটায়। যে কোনো টিউন করা যায়, ডি টিউন করা যায়, ড্রপ ডি করা যায়। তো মোটামুটি বিগিনার্সদের জন্য স্ট্যান্ডার্ড টিউনিংটাই দরকার। তো এটা একটা স্ট্যান্ডার্ড টিউন আছে। তো এই যে প্রথম স্ট্রিংটা, এই যে 6 নম্বর স্ট্রিংটা, এই 6 নম্বর স্ট্রিংটা যে বাজছে, এটা ই বাজছে। এখন এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, উল্টো দিকে ঘোরালে এটা আসতে হচ্ছে, মানে ই থেকে ডি শার্প ডি নেমে যাচ্ছে। আবার এটা যখন ওপরে ঘোরাবো তখন আবার উঠবে, ডি শার্প ই এফ। এইভাবে আমরা প্রত্যেকটা চাবিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারগুলোকে টিউন করি। তো এই এই টিউনিং পিক্স বা টিউনিং কিজ এর কাজ হচ্ছে এগুলোই, যে এরা টিউন করতে সাহায্য করে। তো এইটা গেল হেডের ব্যাপার। তারপরে দেখো, এটা হচ্ছে নেক। নেক আর হেডকে কানেক্ট করছে। দেখো এখানে একটা, এই যে এইখানে একটা নাট আছে। এই নাটটার কাজ কি? এই নাটটার কাজ হচ্ছে যে ফ্রেট ফ্রেট যেটা আছে আর যে স্ট্রিং গুলো আছে, সেটা থেকে একটা দূরত্ব বজায় রাখে, যাতে আমরা বাজাতে পারি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা একটা দূরত্বে আছে। তো এই নাটটার কাজ এটাই। তারপরে আসছে নেক। নেক এখান থেকে এতটাকে নেক বলে। আবার এই নেকটা ফ্রেটস এর ডিভাইড আছে। তো এই নেকটাকে আমরা ফ্রেট বোর্ডও বলে থাকি, কারণ এই এই 1 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট বলে এই 12 নম্বর ফ্রেট অ্যান্ড সো অন, এইভাবে ফ্রেটসে বিভক্ত আছে। তো এগুলোকে আমরা ফ্রেট বলি, আর এই পুরোটাকে আমরা ফ্রেট বোর্ড বলি। এই যে ফ্রেট বোর্ড, এই ফ্রেট বোর্ডে তোমরা দেখবে এখানে কিছু ফ্রেট ডটস আছে। দেখো, এই 3 নম্বরে আছে, 5 নম্বরে আছে, 7-এ আছে, 9-এ আছে, আর 12-তে দুটো আছে। তো কোনো কোনো গিটারে 5 নম্বরে দুটো থাকতে পারে। তো এই ডটস গুলোর কাজ কি? এগুলো তোমাকে হেল্প করে যে তুমি কোন ফ্রেটে আছো জানার জন্য। কিন্তু দেখো, এই ডট গুলো যে আছে, এটাকে আমাকে গিটারটা এইভাবে করে দেখতে হচ্ছে বা এইভাবে ঝুঁকে দেখতে হচ্ছে। তো সেটা তো করলে বাজাতে অসুবিধা হবে। তো আমি কি করে বুঝবো যে এটা 3 নম্বর ফ্রেট ধরেছি? তো দেখো, এইগুলো বোঝার জন্য আমি যাতে এইখান দিয়ে ভিজিবল হয় ডটস গুলো, এখান দিয়ে তো ডটস গুলো ভিজিবল হবে না, এরকম করে দেখতে হবে। তো দেখো, এইখানেও ওই একই প্রকার করা আছে। যেমন 3 নম্বর ফ্রেটে যে ডট আছে, ওটা দেখো এখানেও রয়েছে একটা। তো যখন আমরা প্লে করব তখন ভিজিবিলিটির জন্য, আমরা এইগুলোকে এইগুলোকে দেখে প্লে করব। আর আমরা বুঝতে পারবো যে আমরা কত নাম্বার ফ্রেটে ঠিক হাতটা দিচ্ছি। এখান থেকে দেখে বুঝতে পারছি যে 3 নম্বর ফ্রেটে আমার বার পজিশন একটা কর্ড ধরা আছে। বা আমি যদি 7 নম্বরে ধরতে চাই, চট করে এই দেখো আমি 7 নম্বরে ধরছি। এবার এবার তো 3 নম্বরে আছে, 5 নম্বরে আছে, 7 নম্বরে আছে। যদি আমি 6 নম্বর ফ্রেটে কোনো বার দিয়ে কর্ড ধরি, তাহলে কি করে ধরবো? তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 5 নম্বর ফ্রেট এইটা, এই যে এটা 3 হলে এটা 5। দেখো, এটা 3 হলে এটা 5। তো এই 5 নম্বর হলে এর পরেরটাই 6 হবে। সুতরাং আমি এখানে হাতটা লাগালে দেখো অটোমেটিক্যালি আমি এখানে বার করলে বারে একটা কর্ড ধরতে পারছি। তারপরে আসছে যে পার্টটা, সেটা হচ্ছে বডি, বা এটাকে সাউন্ড বক্সও বলে থাকি। এটা একটা অ্যাকোস্টিক গিটার। অ্যাকোস্টিক মানে কি? যে নিজে নিজেই সাউন্ড প্রডিউস করতে পারে। তো এখানে কোনো ইলেকট্রিফাইড মেকানিজম নেই। সাউন্ড বক্সটা আছে বলে অ্যাম্প্লিফাইংটার ভেতরেই হচ্ছে। এই যে তোমরা হোলটা দেখতে পাচ্ছ, এটাকে বলে সাউন্ড হোল। কোনো কোনো গিটার সেটা মাল্টি হোল হতে পারে, কোনো কোনো গিটার এফ কাটিং, মানে এখানে হোলটা এরকম এফ এর মতো থাকতে পারে। তো মোটামুটি এইটা সাউন্ড হোল, এর মাধ্যমেই সাউন্ডটা অ্যাম্প্লিফাই হচ্ছে সাউন্ড বক্সের ভেতরে। আর এই যে তোমরা এই কালো অংশটা দেখতে পাচ্ছ, অনেক গিটারে থাকে, অনেক গিটারে থাকে না। তো আমার গিটারে যেহেতু আছে সেহেতু বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে যে পিক গার্ড। তারপর দেখো, তারপর এই যে এইখানে, তো এই যে এই পার্টটা আছে, এই পার্টটাকে বলা হয় ব্রিজ। তো এই যে এইখানে নাট আছে একটা, এখানেও একটা নাটের মতো আছে হোয়াইট কালার, সেটাকে বলা হচ্ছে স্যাডেল। স্যাডেলটার কাজ কি? যেমন এখানে ফ্রেট আর স্ট্রিংকে আলাদা করছে, ঠিক তেমন ভাবেই দেখো এই সাউন্ড হোল বা ফ্রেট বোর্ড, এটার দূরত্ব বজায় রাখার জন্য এই স্যাডেলটাকে ব্যবহার করা হয়েছে। এটা একটা অ্যাকোয়াস্টিক গিটার, এটা নিজেই সাউন্ড প্রডিউস করতে পারে, কিন্তু সাউন্ডটা যাতে আরো সাস্টেনেবলি আরো দূর পর্যন্ত ছড়াতে পারে, সেজন্য তোমরা এটাকে
ইলেকট্রিক্যালি কানেক্ট করতে পারো কোনো অ্যাম্পলিফায়ারের সাথে। তো তার জন্য এখানে একটা জ্যাক আছে, যেটার মাধ্যমে আমরা ইলেকট্রিক যে জ্যাকটা হয় সেটা এখানে লাগিয়ে দিতে পারি। আর এইখানে রয়েছে স্ট্র্যাপ পিন, আর দেখো এখানে একটা আছে, এইখানে একটা আছে, এই যে স্ট্র্যাপ পিন। এই দুটোর সাহায্যে আমরা যখন দাঁড়িয়ে প্লে করব তখন এখানে স্ট্র্যাপ লাগিয়ে বা বেল্ট লাগিয়ে কাঁধে আমরা ঝুলিয়ে নিতে পারবো। তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি গিটার। এর থেকে উপরের যে দামি গিটারগুলো আছে সেই গিটারগুলোতে তোমরা এখানে ইকুয়ালাইজারও পেয়ে যাবে, যেটা তুমি অ্যাম্পলিফাই করার সময় ইকুয়ালাইজারটা কাজ করতে পারে। ইনবিল্ট টিউনার পেয়ে যাবে, যেটা দিয়ে তারগুলো টিউন করা যায়। আর এইগুলোর জন্য এখানে একটা ব্যাটারিও প্রোভাইড করা হয় এই পাশে। তো ব্যাটারিটাও তোমরা সেই গিটারে পেয়ে যাবে, এটাতে নেই কিন্তু বলে রাখলাম এটা পাওয়া যায়। তো এই হচ্ছে গিটারের যে পার্টসগুলোর একটা বেসিক নলেজ, যেটা তোমাদের সকলেরই থাকা উচিত। তোমরা যদি গিটার কিনে থাকো তাহলে মোটামুটি সায়েন্টিফিক্যালি গিটারটা কিভাবে কাজ করছে সেটা একটু একটু বেসিকভাবে জেনে নিলে তোমাদের সুবিধা হবে ভবিষ্যতে প্লে করতে। তো মোটামুটি আজকের ভিডিওতে এতটাই। এর পরের ভিডিওতে ফ্রেডবোর্ড চার্ট যেটা আমরা করেছি থিওরি, সেটার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস দেখবো এবং চেষ্টা করব যে কোন সহজ পদ্ধতিতে তোমরা পুরো ফ্রেডবোর্ডটাকে মেমোরাইজ করতে পারো। তো টিল দেন, বাই বাই, সকলে খুব ভালো থেকো, টাটা।